মাঝে মাঝে যখন রান্না করি তখন কিন্তু ক্যামেরাম্যান থাকে আমার জামাই, আর আজকে ঠিক তেমনই হয়েছে। যদিও সে ভালো করে ধরতে পারে না, কিন্তু চেষ্টা তো করে, সেটাই অনেক। আমি বিরিয়ানি রান্না করছি আর আমার জামাই ক্যামেরাম্যান। ভালো না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো ছুটির দিনের আমার স্পেশাল কিছু রান্নাবাড়া। স্পেশাল বলছি এই জন্য যে আজ স্পেশালভাবেই আমি রান্না করব। সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি, আর সাথে একটু মুরগির মাংস রান্না করব। সেটা রোস্টও হবে না, আবার কোরমাও হবে না, নিজের মতো করে অ্যাজ ইউজুয়াল। আর এই রেসিপিটা না আমার বাসার সবাই খুব পছন্দ করে, জানেন, খুব মজা হয়। আপনারা কিন্তু চলে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, চলুন দেখি আমার রান্নাবাড়ে চলে যাই, ঠিক আছে? এই তো বিরিয়ানিটা করার জন্য আগে পোলাওটা ভালোভাবে ভেজে নিচ্ছি, এবার গরম পানিটা ঢেলে দিব। ফুটন্ত গরম পানি ছেড়ে দিলাম, আর এই হচ্ছে বিরিয়ানির মাংসটা ঢেলে দিলাম। অন্যদিকে একটু মুরগিও করেছি, একদম ঝাল ঝাল করে, হলুদ ছাড়া মুরগির মাংস। তো আজকে আপনাদের কার বাসায় কী হয়েছে শুনি। শুক্রবারের দিনে তো আসলে কম বেশি সবার বাসায় এরকম মুরগি পোলাও হয়। আমি জানি না আপনারা পছন্দ করেন কি না, কিন্তু আমার বাসায় আবার আমার হাতের এই পোলাও, বিরিয়ানি, এগুলো সবাই খুব পছন্দ করে, খুব মজা করে তৃপ্তি সহকারে খায়। আর আমিও রান্না করে যখন সবাইকে দিই, আমারও খুব ভালো লাগে। এভাবে রান্না করে খাওয়াতে কার কার ভালো লাগে শুনি। আর রান্নার পরে সবাই যখন বলে খুব মজা হয়েছে, তখন তো আমার রান্নাটাই সার্থক হয়ে যায়, তাই না বলুন? এই হলো আমার আজকের দুপুরের খাবার। শুধু কি দুপুরের খাবার হলেই চলবে? দুপুর গড়িয়ে বিকেল হবে না? আর সেই বিকেলের জন্যই নাস্তার আয়োজন করছি। দুপুরের খাবার খেয়ে দিয়ে সবাই যখন একটু রেস্ট নিচ্ছে, এই ফাঁকে আমি ভাবলাম একটু ইয়াম্মি করে নুডলস রান্না করি। বাসায় যেহেতু মাংস আছেই, সেই মাংস দিয়ে নুডলস রান্না করে ফেললাম, সাথে করেছিলাম একটু কাবাব। ও মাই গড, সবাই যে এই রেসিপিটা এত পছন্দ করেছে। আমার হাতের এই কাবাবটা কিন্তু খুব ইয়াম্মি হয়। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের রান্না বাড়া আর খাবার দাবার আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।